স্টুডেন্ট সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ মুটু। আজকে আমি এনেছি তোমাদের জন্য ক্লাস 9 এর সেকেন্ড টেস্ট অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের। প্রত্যেকটা স্কুলে মোটামুটি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কিছুদিন পর শুরু হবে। তার জন্য আমি ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের কার্যক্ষমতা সূত্রে কিছু নিউমেরিক্যাল আজকে আমি আলোচনা করব। তোমাদের ইম্পর্টেন্স যে নিউমেরিক্যাল গুলো আছে বা গাণিতিক প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করে দেখাবো এবং মন দিয়ে সেই ক্লাসটা তোমরা। তাহলে এখানে একটা প্রশ্ন আমরা এনেছি যে একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে বলের অভিমুখে 5 মিটার সরানো হয়। ঠিক আছে, এই ডেটাগুলো একটু আমাদের দেখতে হবে। বলের অভিমুখে কত মিটার সরানো হয় বলেছে? 5 মিটার সরানো হয়। ঠিক আছে, আর কত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে? 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখন বলছে যে কৃতকার্যের পরিমাণ কত সেটা চেয়েছে। আমাদের যে কোনো ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করতে গেলে আমাদের সবারই প্রথম যেটা করতে হয় সে গিভেন গুলো লিখে নিতে হয়, অর্থাৎ যেগুলো দেওয়া আছে এটা আমাদের চিনতে হবে যে কি কি দেওয়া আছে। হ্যাঁ, এই দেওয়া আছে যে গিভেন ডেটা যেগুলো বা যে দেওয়া তথ্যগুলো সেগুলো আমরা যদি বুঝতে পারি যে কি কি দেওয়া আছে তাহলে খুব ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে দেওয়া তথ্যগুলো কি কি আছে দেখো। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের, দেখে নাও, বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বলের পরিমাণ দেওয়া আছে এখানে। বলের পরিমাণ কত? বলের পরিমাণ অর্থাৎ যেটাকে আমরা এফ দ্বারা ডিনোট করি সেটা কত দেওয়া আছে? 10 নিউটন। এইটাই আমাদের বুঝতে হবে যে বল বলে দেওয়া আছে স্যার 10 নিউটন। আর বলের অভিমুখে বস্তুর সরণ কত? 5 মিটার। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুর সরণ যেটা, সরণের পরিমাণ, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? সরণকে আমরা ডি দ্বারা ডিনোট করি, স্মল ডি। ডি ফর ডিসপ্লেসমেন্ট, তার জন্য আমরা ডি দ্বারা ডিনোট করি, তাই তো? তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের কত? 5 মিটার। আচ্ছা, বেশ ভালো কথা। এবার আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে যে এই যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো কোন এককে আছে ভালো করে শুনো। এই যে ডেটাগুলো দেওয়া আছে না, 10 নিউটন 5 মিটার, এই ডেটাগুলো কোন এককে দেওয়া আছে? এসআই একক নাকি সিজিএস একক, সেটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে অঙ্ক করতে গেলে। যদি দুটোই দেওয়া থাকে এসআই এককে খুব ভালো করে দিব অঙ্ক, যদি দুটোই সিজিএস এ থাকে আরো ভালো করে দিব। কিন্তু যদি দেখা যায় যে একটা সিজিএস এককে আছে একটা এসআই এককে আছে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের দুটোকেই কিন্তু একই এককে আনতে হবে, বুঝা গেল? অর্থাৎ সিজিএস যদি দেওয়া থাকে সিজিএস এ আনতে হবে, বা ধরা যাক হলো একটা সিজিএস একটা এককে দেওয়া আছে তাহলে তোমার ইচ্ছে মতো তুমি সিজিএস এ কনভার্ট করতে পারো কিংবা এসআই কনভার্ট করতে পারো, দিয়ে অঙ্কটা আমাদের সলভ করতে হয়। তাহলে আমরা দেখলাম যে দুটোই কিন্তু কিসের একক? এসআই একক দেওয়া আছে। নিউটন বলে এসআই একক, সরণ মিটার যেটা এটাও এসআই একক। তার মানে আমাদের এখানে এককের কোনো ঝামেলা নেই। তার মানে এবার আমাদের যেটা করতে হবে কৃতকার্য, এইটুকু জানতে হবে। স্যার কৃতকার্য কি সেটা আমরা জানি না। আমরা জানি যে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা, আমরা পড়েছি তো, কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, এই একটা বস্তু মনে করো, এর উপর যখন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা কিছু পরিমাণ কি হয়? সরে যায়, তাই না? কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন বস্তুর কিছু সরণ ঘটে। আর এই সরণ, যে পরিমাণ সরণ ঘটলো সেই পরিমাণ সরণ আর প্রযুক্ত বলের গুণফলকে আমরা কি বলা হয়? কি বলা হয় গো? কার্য, কৃতকার্য। অর্থাৎ যে পরিমাণ সরণ ঘটেছে আর যে পরিমাণ সরণ ঘটেছে আর যে পরিমাণ বল আমি প্রয়োগ করেছি, অ্যাপ্লাইং ফোর্স, আর যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে তাদের যে প্রোডাক্টটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের কি বলতো? সেটা হচ্ছে গিয়ে কৃতকার্য। ঠিক আছে, অর্থাৎ বলের অভিমুখে ঘটেছে তার জন্য এফ ইন্টু ডি। যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকে আমরা কি করেছি? ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তার জন্য এখানে 0 ডিগ্রি, এই বল আর সরণের অভিমুখের কোণ কত? 0 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি কৃতকার্যের সমান কি? বল গণিত সরণ, W = F * D। বসাও মানটা, তাহলে মানটা বসালে কত? বল তো বলে দিয়েছিল স্যার 10, এখন একক বসাবে না, তারপর ডি কত বলে দেওয়া ছিল? 5, তাহলে কি হবে? 5 × 10 = 50। এটা কি কি বের করছি? কৃতকার্য। কৃতকার্যের একক কি? কৃতকার্যের একক আমাদের কি হয়? কৃতকার্যের আমাদের একক হয় যে এসআই, আমাদের কৃতকার্যের একক কি হয়? জুল। এসআই কৃতকার্যের একক আমাদের কত হয়? জুল। আর সিজিএস আমাদের কি হয়? আর। বুঝা গেল? তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নটা। তাহলে যে কোনো ফিজিক্যাল সায়েন্সের যে কোনো আমাদের নিউমেরিক্যাল যখন আমাদের সলভ করতে হয় তখন আমাদের কিন্তু এই প্রসেসগুলো অবলম্বন করতে হয়। ভালো করে বুঝতে হবে যে প্রশ্নটা কি দেওয়া আছে আর কি চেয়েছে। বুঝা গেল? হচ্ছে না? হচ্ছে। তাহলে তারপরের প্রশ্ন কি হচ্ছে দেখো, একটি ইঞ্জিন 200 কেজি ভরের বস্তুকে 5 সেকেন্ডে 100 মিটার উচ্চতায় তুলতে পারে।
এখন বলছে দুটো প্রশ্ন দিয়েছে, আমার একটা হচ্ছে বস্তুর স্থিতিশক্তি কত, আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে ইঞ্জিনটির ক্ষমতা কত। এই দুটো প্রশ্ন চেয়েছে। তাহলে প্রথমে আমাদের গিভেন ডাটাগুলো দেখতে হবে, আর আগে আগে এই ফিজিক্সটা বুঝতে হবে। বলছে যে একটা ইঞ্জিন, সেটা যে ইঞ্জিনই হোক না কেন, 200 কেজি ভরে একটা বস্তুকে 5 সেকেন্ডে বলছে 100 মিটার উপরে তুলতে পারে, ঠিক আছে। 100 মিটার যদি উপরে তুলতে পারে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কার্য তো হচ্ছে, তাই না। অবভিয়াসলি একটা কার্য হচ্ছে, সেই কার্যটা কিন্তু অভিকর্ষজ মানে বলের বিপরীত দিকে হচ্ছে। আমরা জানি অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তাই না। কিন্তু এখানে অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজটা হচ্ছে। তাহলে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে স্থির শক্তি, যেটা বের করতে হবে সেটা হচ্ছে W ইকুয়াল টু mgh, এই ফর্মুলা ইউজ করতে হবে, সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমাদের গিভেন ডাটা, প্রথম কাজ হচ্ছে গিভেন ডাটা যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কি করতে হবে, সেগুলো আমরা লিখে নিব। তাহলে এর সলিউশনটা দেখো। তাহলে ইঞ্জিনটি 200 কেজি ভর বলেছে, তাহলে ভর আমরা বলতে পারি, যেটা বলে দিয়েছে, তাহলে ভর কত, বস্তুর ভর, বস্তুর ভর নয়, ইঞ্জিনটির ভর। তাহলে ইঞ্জিনটির ভর কত বলে দিয়েছে, এম ইজিক্যাল টু কত বলেছে দেখো, এম ইজিক্যাল বলে দিয়েছে 200 কেজি, বাস হয়েছে। 5 সেকেন্ডে 100 মিটার উপরে তুলতে পারে। আচ্ছা, 5 সেকেন্ডে যদি 100 মিটার উপরে তুলতে পারে, তার মানে আমাদের সময় যেটা বলে দিয়েছে কত, সময় টাইম টি ইজিক্যাল টু বলে দিয়েছে কত, 5 সেকেন্ড। এগুলো সব কাজে লাগবে আমাদের, হ্যাঁ। আর উচ্চতা বলে দিয়েছে, কত উচ্চতায় তুলতে পারে, 100 মিটার উচ্চতায়, এইচ সমান হচ্ছে 100 মিটার, এটা আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনটির প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে 1 নম্বর, বস্তুটির স্থিতিশক্তি কত। ওই যে উপরে তোলা হয়েছে, তাহলে বস্তুটি একটি স্থিতিশক্তি লাভ করেছে। কোনো বস্তু যখন উপরে তোলা হয় তখন তার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়। তাহলে সেই স্থিতিশক্তিটা কত সেটা আমাদের বের করতে হবে। এই বস্তুটার মধ্যে, যে বস্তুটাকে 100 মিটার উপরে তোলা হয়েছে, একটা 200 কেজি ভরে একটা ইঞ্জিন, যেটাকে 100 মিটার উপরে তোলা হয়েছে এবং 5 সেকেন্ডে তোলা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে সেখানে আমাদের বের করতে হবে যে বস্তুটার স্থিতিশক্তি কত। তাহলে বস্তুটার স্থিতিশক্তি যদি আমাদের বের করতে হয়, দেখো, তাহলে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি স্থিতিশক্তি, স্থিতিশক্তিকে আমরা কি ধারণ করি, কি এনার্জি না, পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তিকে আমরা পোটেনশিয়াল এনার্জি হিসেবে ডিনোট করি। তাহলে স্থিতিশক্তি ইপি ইজিক্যাল টু কি হবে, এম জি এইচ, মনে আছে, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, মনে আছে এটা। তাহলে এটা হচ্ছে গিয়ে এম জি এইচ, অর্থাৎ বস্তুর ভর কতটা, এবং জি যেটা সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেহেতু তুমি অভিকর্ষ ত্বরণের বিপরীত দিয়ে কাজ করছো, তার জন্য অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে গিয়ে তোমার কতটা উচ্চতায় তুমি উঠিয়েছো ওটাকে, যার জন্য তার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে। তাহলে এই mgh, তাহলে আমরা ভ্যালু গুলো এবার পুট করে দাও। ভ্যালু কত আছে, এম আছে, বস্তুর ভর কত ছিল দেখো, 200 কেজি বলে দেওয়া ছিল, বস্তুর ভর কত, 200 কেজি বলে দেওয়া ছিল, ঠিক আছে। এম হচ্ছে 200 কেজি, তার মানে আমরা এখানে লিখবো 200 ইন্টু জি এর ভ্যালু, এখানে যদি বলে দেওয়া দরকার ছিল, যদি বলে দেয় ভালো কথা, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার আমরা জানি, আর যদি বলে দেওয়া না থাকে 10 মিটার/সেকেন্ড স্কয়ার, যা খুশি তোমরা ধরতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে 9.8 ধরলাম, 9.8, ঠিক আছে। তারপরে আমাদের কি বলে দেওয়া আছে, তারপরে আমাদের যেটা এইচ বলে দেওয়া আছে 100 গণিতে 100, বাস। এবার ভ্যালুটা কাটাকাটি করো, তাহলে আমাদের কত হচ্ছে 2, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4টে 0 হচ্ছে, তাই তো। 9 বাই এটা কত হচ্ছে 10, কেটে দাও, একটা 0 কেটে যাচ্ছে। তাহলে আমাদের 8 দুগুণ 16, 6, আর 9 দুগুণ 18, 19, 196, তারপরে কটা 0 হচ্ছে বলতো, 3টে 0 হচ্ছে। তার মানে আমরা এটা লিখতে পারি, এখানে খুব সুন্দর করে লিখতে পারি, ইপি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, ইপি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 196 গুণিত 10⁻³ এই 10⁻³ কি হবে, জুল, তাই তো, জুল। তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের, তাহলে কি এটা একটু দেখতে অসুবিধা যদি হয়, আমি এটা উপরে লিখে দিচ্ছি। তাহলে আমরা এট লাস্ট যেটা পেলাম, এখানে বক্স করে লিখে দিচ্ছি, এটা সেটা হচ্ছে ইপি ইজিক্যাল টু হচ্ছে গিয়ে 196 গুণিত 10⁻³ জুল, এইটা, ঠিক আছে। 196 ইন্টু 10⁻³ জুল। কি করে এলো 10⁻³, যদি কোশ্চেন হয় ভালো করে দেখে নাও, যদি কোশ্চেন হয় যে 10⁻, এটা এটা তো নর্মালি ক্যালকুলেশন হলো, এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন হলো,
এবার আমরা দেখলাম যে 3টে জিরো থাকছে, 196 পর 3টে জিরো আমি লিখলাম না, 10⁻³ করে দিলাম, ইজিলি এটা করাই যায়, তাই তো? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কিন্তু অঙ্কটা। আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের এখানে চেয়েছে, কি বলতো? এটা হয়ে গেলে আমাকে বলবে। আরেকটা বিষয় যেটা আমাদের বলেছে, ইঞ্জিনটির ক্ষমতা কত। এখন কৃতকার্য তো আমরা জানি W হচ্ছে mgh, যেহেতু এটা স্থির শক্তি চেয়েছিল, তাহলে W mgh আমরা বের করে নিলাম ইজিলি। হ্যাঁ, এবার যেটা চেয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনটির ক্ষমতা কত। এখন ইঞ্জিনটির ক্ষমতা যদি আমাদের চাই এবং ক্ষমতা যদি বের করতে হয়, তাহলে এটা হলো সবারই, ইঞ্জিনটির ক্ষমতা যদি হয় তাই এবং ক্ষমতা যদি বের করতে হয়, তাহলে আমাদের যেটা ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে, দেখো ইঞ্জিনটির ক্ষমতা ইউজ করতে গেলে, আমাদের বের করতে গেলে যে বিষয়টা আমাদের উল্লেখ করতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্ষমতা। আমরা তো জানি ক্ষমতাকে কি দ্বারা ডিনোট করা হয়? পাওয়ার, নাকি? পাওয়ার, এটাকে আমরা পি দ্বারা ডিনোট করি। পি ইজিক্যাল কি ছিল? কৃতকার্য বাই সময়, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ কৃতকার্য হচ্ছে সেটা হচ্ছে কি ওই বস্তুর ক্ষমতা। কোনো বস্তু একক সময়ে কি পরিমাণ কার্য করছে, ওই কার্য করার হারকে তো আমরা ক্ষমতা বলেছিলাম, বলিনি আমরা? কোনো বস্তুর কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি, তাই তো? তাহলে এখানে আমরা কার্য তো অলরেডি পেয়ে গেছিলাম, সেটা কত কার্য করছিল? আমরা দেখলাম যে কার্য করছিল 1.6 সি শক্তি, যেটা ওইটাই কৃতকার্য। 196 গুণিত 10⁻³ জুল কার্য করছিল কত সময়ে? এখানে 5 সেকেন্ড, খুব সুন্দর করে দেওয়া আছে যে 5 সেকেন্ডে বস্তুটা 100 মিটার উপরে তোলা হচ্ছিল, 5 সেকেন্ডে। তাহলে আমরা এখানে লিখে দিব কি? বাই 5, কেন টাইম সময়ে আমাদের বলে দেওয়া ছিল 5। এবার 5 দিয়ে যদি এটা কাটাকাটি করা হয়, তাহলে খুব ইজিলি আমরা এখানে দেখবো 5 দিয়ে যদি কাটাকাটি তাহলে কত হচ্ছে? 3×5 = 15, তাহলে আমাদের 15 যদি করা হয় তাহলে কত থাকছে? 15 করলে আমাদের কত থাকছে? 4 থাকছে, 46। তাহলে 5×9 = 45, আবার দশমিক যদি নাও তাহলে 10 হচ্ছে, 5×2 = 10। তার মানে আমরা দেখতে পেলাম যে 39.2 গুণিত 10⁻³ এত কি পেলাম। আচ্ছা, ক্ষমতার একক কি আমরা জানি? ক্ষমতার একক হচ্ছে গিয়ে ওয়াট। যদিও এখানে বিষয়টা দেখতে পাওয়া যাবে না, তো আমি এখানে লিখে দিচ্ছি। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে গিয়ে ওয়াট। এখন 39.2 কে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এটা এইভাবে পুরো যদি গুণ করে দেওয়া হয় তাহলে এইরকম আসবে, দুটো জিরো, কেন এই শূন্যটা খেয়েছে, দশমিকটা একটা শূন্য খেয়েছে, তাহলে এত ওয়াট, 3900 ওয়াট বস্তুটার তাহলে ক্ষমতা। ওই ইঞ্জিনটির ক্ষমতা কত? 3900 ওয়াট। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ইঞ্জিনটা ছিল 200 কেজি ভরের বস্তুকে 100 মিটার উপরে তুলছিল, যার জন্য 5 সেকেন্ড সময় নিয়েছিল, সেই ইঞ্জিনটা ক্ষমতা বের করলাম কি? ক্ষমতা ইজিক্যাল হচ্ছে কার্য করার ক্ষমতা, মানে কার্য করার হারকে আমরা ক্ষমতা হিসেবে বিবেচনা করি। তাহলে W/T, এখানে আমরা ভ্যালুটা তো অলরেডি ভ্যালু তো আগে পেয়েছিলাম, সেটাকে সময় 5 সেকেন্ড সময় দিয়ে ভাগ করে দিলাম, নর্মালি ক্যালকুলেশন হয়ে গেল। বাস, আমরা তো জানি কার্যের ক্ষমতার একক হচ্ছে কি? ওয়াট। তাহলে এই অঙ্কটা বুঝে গেল তো? তাহলে এইভাবে কিন্তু আমাদের এটা সলিউশন করলাম, ঠিক আছে? এভাবে অনেক কিছু বলে দেবে, আরো এরকম দিতে পারে, আরো এক ধরনের কোশ্চেন হয় আমি বলবো, ঠিক আছে? তাহলে এই ছিল এই অঙ্কটা। তাহলে আরেকটা প্রশ্ন যেটা সেটা এনেছি, দেখো একটি বস্তুর ভর বলে দিয়েছে কত? 20 গ্রাম, ঠিক আছে? এবং বেগ 10 মিটার পার সেকেন্ড। অপর, তাহলে দুটো বস্তু আছে, হ্যাঁ? একটা বস্তুর ভর হচ্ছে 20 গ্রাম, বেগ 10 মিটার পার সেকেন্ড। অপর একটি বস্তুর ভর 40 গ্রাম, বেগ 5 মিটার পার সেকেন্ড, এটা বলে দেওয়া আছে আমাদের। তাহলে এখন বলছে বস্তুটির গতিশক্তির তুলনা করো, অর্থাৎ গতিশক্তির তুলনা মানে কি? কার গতিশক্তি কতটা বেশি সেটা আমাদের দেখতে হবে। তার আগে আমাদের যে বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে দুটো বস্তুর গতিশক্তি কত সেটা আমাদের বের করতে হবে, বুঝালো? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যখনই তুমি ডাটাগুলোর দিকে তাকাবে তখন দেখো এদিকে খেয়াল করো, একটা একক কি আছে? বস্তুর ভর গ্রাম, 20 গ্রাম। আর এখানে আছে বস্তুর বেগ কত? বস্তুর বেগ প্রথম বস্তুর ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড। এখানে কি পার্থক্য আছে? প্রথম বস্তুর ভর বলে দিয়েছে 20 গ্রাম আর বস্তুর বেগ বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। এখানে ডিফারেন্সটা কি আছে সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। কি ডিফারেন্স আছে? সেই ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ইউনিটের ডিফারেন্স। অর্থাৎ প্রথম যে বস্তুর ভর যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 20 গ্রাম, অর্থাৎ এর যে ভরের যে একক সেটা কি? সিজিএস একক। আর বেগটা আবার দেখো এসআই এককে আছে, মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের কি বুঝলাম? যে স্যার এই এককটা কি করতে হবে? একই করতে হবে, অর্থাৎ গ্রামটা কি করতে হবে? কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখবো প্রথম বস্তুর জন্য, এখানে আমরা করব দুটো দাগ, এখানে একটা দাগ দিব। তাহলে প্রথম বস্তুর জন্য এখানে লিখো প্রথম বস্তুর ভর কত বলে দিয়েছে? প্রথম বস্তুর ভর এম ইজিক্যাল টু, দেখো বলে দিয়েছে কত? 20 গ্রাম। এবার 20 গ্রামটাকে গ্রামে রাখবো আমি,
রাখবো না, কারণ আমাদের বেগ বলে দিয়ে আছে মিটার পার সেকেন্ড। আমি এইটাকেও কি করতে হবে, সিজিএস করতে হবে, তাহলে সবগুলোকে কি করবো, এসআই করবো। তাহলে 20 গ্রামকে যখন আমরা কেজি করি তখন কি করতে হয়, গ্রামকে কেজি করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই তো। তাহলে 20/1000 এত কেজি হয়ে গেল এটা। আর থাকছে না। তার মানে আমরা দেখলাম যে এটার মান হচ্ছে কি কত, 0.02 কেজি। এটা হচ্ছে কি আমাদের বস্তুটার ভর। 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 0.02 কেজি। এটা হচ্ছে বস্তুর ভর। আচ্ছা, ভালো কথা। বস্তুর ভর যখন পেয়ে গেলাম, এবার আমরা বস্তুর বেগ কত বলেছে, প্রথম বস্তুর বেগ সমান বলে দিয়েছে, দেখো ভি ইজ ইকুয়াল টু, বস্তুর বেগকে আমরা কি দাঁড়িয়ে করি, ভি ইজ ইকুয়াল টু কি বলে দিয়েছে, দেখো 10 মিটার পার সেকেন্ড। এখন আমরা বস্তুর বেগ আর ভর যদি বলে দেওয়া থাকে, কোনো বস্তুর বেগ আর যদি ভর বলে দেওয়া থাকে, তাহলে ওই বস্তুর আমরা করতে পারবো না, মানে গতিশক্তি বের করতে পারবো না। পারবো, কোন ফর্মুলা দিয়ে বলতো, আমরা জানি, পড়েছিলাম স্যার, হাফ অফ এম ভি স্কোয়ার, যেটা হচ্ছে ই কে, কাইনেটিক এনার্জি। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে সমান কি, হাফ অফ এম ভি স্কোয়ার। সেই ফর্মুলা থেকে কিন্তু আমরা এই বস্তুটা কি বের করতে পারবো, গতিশক্তি বের করতে পারবো। তাহলে এই বস্তুর গতিশক্তি যদি এখন বের করতে হয়, প্রথম বস্তু, এটা যেহেতু প্রথম বস্তুর জন্য, তাহলে প্রথম বস্তুর গতিশক্তি কত হবে স্যার, ই কে, অর্থাৎ কাইনেটিক এনার্জি ই কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। বসাও ভ্যালু গুলো, হাফ অফ এম এর মান কত স্যার ছিল, 0.02। স্যার ভি এর মান কত ছিল, 10, তাহলে 10 এর স্কয়ার হবে, দ্যাট ইজ কত হবে, 100। এবার এটা কাটাকাটি করো, এটা যদি দশমিক যদি তুমি তুলেই দাও, তাহলে কত হচ্ছে, নিচে 100 হচ্ছে, 100 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত হলো স্যার, 1। কি পেলাম স্যার, জুল। দেখা যাচ্ছে 1 জুল। তাহলে পেলাম কি, প্রথম বস্তুর এটা পেলাম আমরা, প্রথম বস্তুর কি বলে, প্রথম বস্তুর আমরা গতিশক্তি পেলাম কি, 1 জুল। আচ্ছা, জুলটা দেখা যাচ্ছে তো, 1 জুলটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, উপরে লিখে দিচ্ছি। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি পেলাম 1 জুল। প্রথম বস্তুর আমরা গতিশক্তি পেলাম কত, 1 জুল, এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি মানে ই কে অন ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা, 1 জুল। কাটাকাটি করে পেলাম কত, 1 জুল। ঠিক আছে, বুঝালো, ওই উপরটাও দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে ই কে ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে প্রথম বস্তু গতিশক্তি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে 1 জুল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল তো কি কি করলাম, একবার দেখে নাও। তাহলে প্রথম বস্তুর ভর দেওয়া ছিল, ভরটা বের করলাম, ভরটাকে কি করলাম, এসআই কনভার্ট করলাম, যেহেতু গ্রামে ছিল, সিজিএস এ কবে ছিল, এসআই মানে করতে গেলে আমাদের গ্রামটা কি করতে হবে, কেজি করতে হবে। কেজি করার জন্য কি করলাম, এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, নিয়ে কেজি করলাম, তাহলে ভর পেয়ে গেলাম। এবং বেগ যেটা আমাদের দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি জানি, গতিশক্তি সমান ই কে ইজিক্যাল কি হয়, হাফ অফ এম ভি স্কয়ার, এটা ফর্মুলা আগে বলা হয়েছে। তাহলে হাফ অফ এম ভি স্কয়ার ইজিক্যাল কি হচ্ছে, 1/2, এম এর মান কত, 0.02, আর ভি এর মান 10, 10 এর স্কয়ার হবে যেহেতু, তাহলে কি হলো, 10 এর স্কয়ার মানে কত, 100, তার মানে কত হলো, 1 জুল। বুঝালো। আচ্ছা, এবার দ্বিতীয় বস্তুর জন্য ভালো করে দেখো, দ্বিতীয় বস্তুর জন্য আমরা দেখব, দ্বিতীয় বস্তুর জন্য আমরা দেখব, ভালো করে দেখো, দ্বিতীয় বস্তুর, দ্বিতীয় বস্তুর ভর কত বলে দিয়েছিল, 40 গ্রাম। ভালো করে খেয়াল করলে দেখবে যে দ্বিতীয় বস্তুর ভর বলে দিয়েছিল 40 গ্রাম। এখন এই 40 গ্রাম ভরটাকে কি করবো স্যার, কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 40 কে আমরা কি করবো, 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, দেখো তো, পাচ্ছি না যে 0.04, এটা পাচ্ছি, এত কেজি, 0.04 কেজি আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে বেগটা কত বলে দিয়েছিল, দ্বিতীয় বস্তুর বেগ বলে দিয়েছিল স্যার, কত বলে দিয়েছিল, বেগটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় বস্তুর বেগ বলে দিয়েছিল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কত হচ্ছে, আমরা বেগ পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার নয়, সরি, সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এখন আমাদের দ্বিতীয় বস্তু যদি বের করতে হয় কি না, দ্বিতীয় বস্তু যদি আমাদের তোমার গতিশক্তি বের করতে হয়, তাহলে কি হবে, ওই একই হবে, ই কে টু ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার, তাই তো। তাহলে আমরা কি পাবো, হাফ অফ এম এর মান কত, দেখা যাচ্ছে, এম এর মান কত, এম এর মান হচ্ছে কি আমাদের 0.04, আর ভি এর মান কত, 5 5 25, যেহেতু স্কয়ার আছে দেখা যাচ্ছে, এটা এটা দেখা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে এটা দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে নিচে 100 হচ্ছে, 4 25 100, 4 4 কেটে গেল, তাহলে থাকছে কত গো, থাকছে
1/2 মানে কত থাকছে শুধু 1/2, তাহলে আমাদের থাকছে EK2 ইজিক্যাল টু 1/2 দ্যাট ইজ 0.5 জুল। এটা পড়ে থাকছে 0.5 জুল পড়ে থাকছে। ঠিক আছে, এই যে এখানে কাটাকাটি করলাম সব কেটে যাচ্ছে, দিয়ে 1/2 হাফ মানে কত 0.5 জুল। তার মানে আমরা দেখলাম 0. তাহলে দ্বিতীয় বস্তুর গতিশক্তি 0.5 জুল। আবার প্রথম বস্তুর গতিশক্তি কত দেখেছিলাম 1 জুল। তাহলে এদের গতিশক্তি যদি পার্থক্য করতে হয় তাহলে এদের গতিশক্তির পার্থক্য কত, আমি তাহলে এবার লিখছি, একটু এটা মিটিয়ে দেবো, একটু এটা মিটিয়ে দিলে অসুবিধা নেই তো। তাহলে আমরা এবার দেখবো যে বস্তুটা যে আমাদের বলেছিল গতিশক্তির পার্থক্য কত, তাহলে পার্থক্য যদি বের করতে হয় তাহলে কি করব, অতএব বস্তুদ্বয়ের গতিশক্তির পার্থক্য, অতএব বস্তু দুটির গতিশক্তির পার্থক্য সমান কত ছিল, প্রথম বস্তুর গতিশক্তি, তাই তো প্রথম বস্তুর গতিশক্তি কত ছিল 1 জুল, এটা কত হলো 0.5, তার মানে কত হলো 1 মাইনাস 0.5, এটা জুল। তাহলে কত এলো, আমরা যে দেখলাম যে 1 থেকে 0.5 মানে অর্ধেক যদি বিয়োগ করা তাহলে কত হয়, হাফই পড়ে থাকে, তার মানে 0.5 জুল। এটা হচ্ছে বস্তুদ্বয়ের গতিশক্তির পার্থক্য। ঠিক আছে, একটা 0.5 জুল বেশি গতিশক্তি আর একটা কম গতিশক্তি। ঠিক আছে, দেখলেন, তাহলে এটা হচ্ছে কি আমাদের গতিশক্তির পার্থক্য, বস্তুদ্বয়ের গতিশক্তির পার্থক্য কত এলো তাহলে 0.5 জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বস্তুদ্বয়ের গতিশক্তির পার্থক্য 0.5 জুল, এটা হচ্ছে কি অ্যান্সার। এখন কেন স্যার 0.5 জুল দেখলাম আমরা, তাহলে দ্বিতীয় বস্তু কার গতিশক্তি বেশি, আমরা দেখলাম প্রথম বস্তুর গতিশক্তি বেশি আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি কমে গেছে। এখন কেন কমে গেছে যদি বলা হয় তাহলে অঙ্কের দিকে তাকাও, প্রথমে বস্তু ভর ছিল 20 গ্রাম, ভালো কথা, বেগ ছিল কিন্তু বেশি, অর্থাৎ ভর বেগটা বেড়েছিল, বেগ বেশি মানে কি ভর বেগ বেশি। এখন বস্তুর ভর যদি 40 গ্রাম হয় মানে ভর বেড়ে গেছে কিন্তু বেগটা 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগটা কমে গেছে, তাহলে গতিশক্তি কমে যাবে, অবভিয়াসলি গতিশক্তি কমে যাবে। তার জন্য দ্বিতীয় বস্তুর গতিশক্তি কমে গেছে আর প্রথম বস্তুর গতিশক্তি বেড়ে গিয়ে আমাদের যেটা ওটা প্রথম বস্তুর গতিশক্তি যেটা ছিল তার তুলনায় হচ্ছে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কমে গেছে, আর তাদের গতিশক্তির পার্থক্য হচ্ছে খুব সামান্য, সেটা হচ্ছে 0.5 জুল। ঠিক আছে, মানে হাফ, ঠিক আছে, হাফ গুণ কমে গেছে। তাহলে এটাই ছিল আমাদের এই অঙ্কটা। হ্যাঁ, তো নেক্সট দিন তাহলে এর আরো কিছু নিউমেরিক্যাল আমরা করব। ঠিক আছে, আরো যে চ্যাপ্টার গুলো আছে আমাদের, যেমন হচ্ছে গিয়ে দ্রবণ আছে, তারপরে আমাদের পদার্থের গঠন ধর্ম আছে, ঠিক আছে, সেগুলো আমরা করব। আজকে এই পর্যন্ত থাকছে, এগুলো একটু দেখো, দেখার পরে দেখো কোথাও অসুবিধা হচ্ছে কিনা, যদি হয় তো জানাবে।